আমি আব্বুর ছোট পোলা। বাবার টাকার অভাব নেই। ছোট থেকে ইচ্ছে মতো টাকা খরচ করছি। কখনো বাবা টাকার বিষয়ে কথা বলেনি। ফ্যামিলিতে সবাই আমাকে ছোট সাহেব বলে ডাকে। আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি। এবার আসা যাক গল্পে। শাহাদাত কাকুর দোকানে বসে চা খাচ্ছি। হঠাৎ বাসা থেকে বড় ভাই ফোন দিল। আমি ফোনটা রিসিভ করেই, হ্যালো। শুভ, কোথায় তুই? চার দোকানে চা খাচ্ছি। কেন, কি হয়েছে? তাড়াতাড়ি বাসায় আয়। পারবো না, এখন আমার একটা কাজ আছে। দেখ ভাই, আমার রাগ করিস না, তাড়াতাড়ি বাসায় আয়। আচ্ছা, আসছি বলেই বাইক স্টার্ট দিয়ে তাড়াতাড়ি বাসায় পৌঁছলাম। বাসায় ঢুকেই আমি অবাক, এত মানুষের হইচই কিসের? আর বাড়ি এত সুন্দর করে সাজানো হচ্ছে কেন? আমি কিছুই বুঝতে পারলাম না। সোজা ভাইয়ের রুমে চলে গেলাম। ভাইয়া, কই তুমি? আর কি হয়েছে শুনি? তোমার ভাইয়া বাজারে গিয়েছে, তুমি ড্রেস চেঞ্জ করো। কেন, কি হয়েছে যে ড্রেস চেঞ্জ করতে হবে? আজকে তোমার বিয়ে। আমার মাথায় তো আকাশ ভেঙে পড়লো। কি, আমার বিয়ে মানে? আজকে তোমার বিয়ে। আরে মানে কি? ভাইয়া চলে আসলো। এসেই, শুভ চল, গোসল করতে হবে। ভাইয়া আমার বিয়ে, আমাকে আগে বলবে তো? এখন তো বললাম, চল এবার তাড়াতাড়ি, লেট হয়ে যাচ্ছে। না, আমি বিয়ে করব না বলেই সোজা বাইকের কাছে এসে বাইকে উঠে যখনই বাইকে স্টার্ট দিব তখন দেখি বাইকে চাবি নেই। ভাইয়া, চাবি দাও। চাবি তো আমার কাছে না, আব্বুর কাছে, আব্বুর কাছ থেকে নিয়ে আয়। আমি আব্বুর কাছে শুনেই ভয় পেয়ে গেলাম। তখনই আব্বু আসলো। কিরে শুভ, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? তাড়াতাড়ি গোসল করে আয়। যাচ্ছি আব্বু। মনে মনে প্রচুর রাগ হচ্ছে। বলতেই চারদিক থেকে মানুষ এসে আমাকে গোসল করাতে লাগলো। গোসল শেষ করে একটা পাঞ্জাবি দিল আম্মু। কি করব আম্মু এই পাঞ্জাবি দিয়ে? আজকে তোর বিয়ে, তাই পাঞ্জাবি পরবি? আম্মু, আমি বিয়ে করব না। ওগো ছোট সাহেবের বাবা, তোমার ছোট সাহেব কি বলে শোনো? আরে আরে কিছু না, আমি এখনই গুছিয়ে নিচ্ছি। সবকিছু গুছিয়ে নিলাম। সারাদিন বিয়ের অনুষ্ঠান হলো। আমি প্রচুর ক্লান্ত। সন্ধ্যা হয়ে গিয়েছে। আমি সোফায় বসে আছি। হঠাৎ মামাতো বোন, চাচাতো ফুফাতো বোনেরা এসে শুরু করে দিল। ভাইয়া তুই এখনো বাইরে কেন? ভাবি তোর জন্য সেই কখন থেকে ওয়েট করছে, রুমে যা। ওই কার ভাবি? আর কার জন্য? আরে তোর বউ। পাগল নাকি? আমি তো এখনো বিয়েই করিনি। ফাজলামে বাদ দিয়ে তাড়াতাড়ি রুমে যা বলছি। যাব না। ওরা তিনজন মিলে আমাকে জোর করে রুমে পাঠালো। আমি রুমে ঢুকেই গাছের মতো সোজা হয়ে গেলাম। হায় আল্লাহ, পরি কোথা থেকে আসলো আমার রুমে? কি অপরূপ সুন্দরী! আমার লাইফে এমন মেয়ে কখনো দেখিনি। আমি কিছু না বলে সোজা খাটের উপর গিয়ে বসলাম। যেই না বসলাম, আমার বউ আমার কলার ধরে কাছে টেনে নিয়ে, ওই এত সময় কোথায় ছিলেন? আমি সেই কখন থেকে ওয়েট করছি। আরে আরে আপু, কলার ছাড়ুন, দম বন্ধ হয়ে যাচ্ছে তো। ওই আপু মানে কি? আমি আপনার বউ। সরি, আমি আপনাকে বউ মানতে পারবো না। আপনি মানলে ভালো, না মানলে গলা টিপে মেরে ফেলবো। না, আরে না না, মানবো। মনে থাকে জানো। আর কালকে থেকে এত রাত করে বাসায় ফেরা চলবে না। আজও, এখন তো 7টা বাজে। তো কি হয়েছে? কালকে থেকে সন্ধ্যার সাথে সাথে বাসায় ফিরতে হবে। পারবো না। পারবেন না মানে? আপনাকে পারতে হবে, না হলে কিন্তু শাস্তি আছে। হায় আল্লাহ, কি বউ দিলা আমার কপালে। ওই কি বললেন? না মানে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি তোমার মতো মিষ্টি একটা বউ পাওয়ার জন্য। মনে থাকে জানো। ও আচ্ছা, কয়টা প্রেম করছেন বিয়ের আগে? অনেকগুলো প্রেম করছি। কেন? কি, তুই আমার আগে অন্য মেয়ের সাথে প্রেম করছিস? না মানে? মানে মানে করবি না? আমি এত স্বপ্ন দেখেছিলাম আমার জামাইকে নিয়ে, আর তুই আগেই প্রেম করছিস? আচ্ছা, কি কি স্বপ্ন দেখছিলা? আমি সেই ছোট থেকে ভাবছি বিয়ের পর জামাইয়ের সাথে প্রেম করব, আর তুই আমার আগেই অন্য মেয়ের সাথে প্রেম করলি। মানে তুমি বিয়ের আগে প্রেম করনি? না, আমি কখনো প্রেম করিনি। ওয়াও, অসাধারণ। কি? শোনো, আমিও কখনো প্রেম করিনি। ছোট থেকে একটা কথাই ভাবছি, বিয়ের পর বউয়ের সাথে প্রেম করব। বিয়ের পর নতুন ভাবে জীবন শুরু করব। একটা মেয়েকে নতুন ভাবে চিনবো, জানবো। সত্যি বলছেন আপনি প্রেম করেননি?
হঠাৎ বউ আমাকে জড়িয়ে ধরলো। আমি, আরে আরে কি করো, ছাড়ো বলছি, ছাড়ো, আমার শ্বশুরই লাগে। আরে আরে কি করো, ছাড়ো বলছি, ছাড়ো, আমার শ্বশুরই লাগে। কি সুরসুরি লাগে মানে? আমি আপনার বউ, তাই এখন থেকে আপনার সব কিছু আমার। আমি যা ইচ্ছা করতে পারি, তাতে আপনার কি? তুমি আমার বউ হতে পারো, কিন্তু তুমি আমাকে স্পর্শ করতে পারবে না। আমার প্রচুর সুরসুরি লাগে। বললেই হলো। আমি আপনার সুরসুরি ভাঙাবো আজকে রাতে। প্লিজ প্লিজ আমার কাছে এসো না, আমার প্রচুর ভয় লাগে। বউ আমার কোনো কথাই শুনলো না। বউ আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে, আর আমি আস্তে আস্তে বেড থেকে উঠে পিছাতে লাগছি। ওই আমার কলিজার টুকরা বউ, প্লিজ এমন করো না। আরে এখনো তো কিছুই করলাম না। বলেই বউ আমার দিকে এগিয়ে আসছে, আর আমি পিছাতে পিছাতে সর্বশেষ দেওয়ালের সাথে আটকে গেলাম। এদিকে আমার বউ এগিয়ে আসছে। আমি তো একদম ভয় ঠান্ডা হয়ে গেলাম। তখনই হঠাৎ পায়ের উপরে ঠান্ডা কোমল অনুভব করলাম। আমি নিচে তাকিয়ে দেখি এটা আমার বউয়ের পা, আমার পায়ের উপর। ওর শরীরের সম্পূর্ণ ভর এখন আমার বুকের উপর। আমি তো চোখ বন্ধ করে নিলাম। আমার তখন অসাধারণ অনুভূতি হচ্ছে। হঠাৎ করে আমার ঠোঁটের সাথে ওর নরম ঠোঁট লাগিয়ে দিল। আমি জোরে চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু কোনো শব্দ শোনা যাচ্ছে না, শুধু দীর্ঘ 1 মিনিটের মতো বউয়ের ঠোঁট আমার ঠোঁটে লাগিয়ে রাখছে। আমার দম আটকে আসতে লাগলো। তাড়াতাড়ি আমি বউকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম, দিয়েই জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। কি গো, এতটুকুতেই তোমার দম আটকে আসছে? ছি ছি ছি, কি শাকচুনি রে বাবা, এমন বউ আমার বাবার জন্মেও দেখিনি। কি শাকচুন্নি? বলেই আবার আমার কাছে আসতে লাগলো। আমি এবার বুঝলাম নির্ঘাত মৃত্যু, আর বাঁচার উপায় নেই। তাড়াতাড়ি বলে উঠলাম, লাভ ইউ বউ। বউ শুনে লজ্জা পেল, লজ্জায় লাল বউ আমার। আমি কাছে গিয়ে বললাম, অনেক রাত হয়েছে, আমার ঘুম আসছে, আমি ঘুমালাম, তুমি ওখানে দাঁড়িয়ে থাকো। না, আজকে সারা রাত ঘুমানো চলবে না। তাহলে কি করব? সারা রাত জেগে? আজকে সারা রাত গল্প করব। যথা আজ্ঞা মহারানী। আমার ইচ্ছে কি জানেন? কি? আজকে সারা রাত আপনার সাথে আমার জীবনে ঘটে যাওয়া সকল কিছু শেয়ার করব। কিন্তু আমার তো ঘুম আসছে। মেরে ফেলবো আপনাকে ঘুমালে। আচ্ছা ঠিক আছে, ঘুমাবো না। চলুন। না, কোথায়? বাহিরে। এত রাতে বাইরে গিয়ে কি করব? এখন বাইরে গিয়ে আইসক্রিম খাবো। কিন্তু আজকে আমাদের বাসর রাত, যদি আম্মু আব্বু আমাদের বাইরে দেখে তাহলে তো মেরে ফেলবে। আমি এত কিছু জানি না, এখনই আমাকে বাইরে আইসক্রিম খাওয়াতে নিয়ে যাবেন। যথা আজ্ঞা মহারানী, চলুন তাহলে। আমি ফ্যাল করে বউয়ের মুখের দিকে তাকিয়ে আছি। কি অপরূপ সুন্দরী, চেহারায় অন্যরকম একটা মায়া আছে। যতই দেখছি ততই ভালো লাগছে, আর হাসিটাও মারাত্মক। আহা, হৃদয় ছুঁয়ে যাচ্ছে। একটা মানুষ এত সুন্দর করে কিভাবে হাসে? অমন করে কি দেখেন? না মানে কিছু না। মানে মানে করছেন কিসের জন্য? বলুন কি দেখেন। কিছু না। জানি জানি। আচ্ছা চলো, লেট হয়ে যাচ্ছে। বলেই বউয়ের হাত ধরে চোরের মতো দরজা খুলে বাইরে উকি দিয়ে দেখলাম সবাই যে যার রুমে চলে গিয়েছে। বাড়ি একদম ফাঁকা। এই ফাঁকে বউয়ের হাত ধরে দিলাম এক দৌড়, সোজা গেটের কাছে পৌঁছালাম। গেট খুলে রাস্তায় নেমে আসলাম। নিঝুম রাস্তায় বউকে নিয়ে হাঁটছি। এদিকে আমার বউয়ের গা ভর্তি গয়নার ঝুমঝুম একটা আওয়াজ হচ্ছে। আওয়াজটা খুব সুন্দর লাগছে। নিঝুম রাস্তা দিয়ে হাঁটছি, সাথে এমন একটা আওয়াজ শুনতে বেশ ভালোই লাগছে। কিছু দূর যেতেই ফুচকার দোকান দেখলাম। ফুচকা খাবো, ফুচকার দোকানে চলুন। তুমি না বললা আইসক্রিম খাবে? আগে ফুচকা খাবো, তারপর আইসক্রিম খাবো। যথা আজ্ঞা মহারানী। এই যে মামা, 2 প্লেট ফুচকা দিন তো। না, 1 প্লেট দিন। 1 প্লেট কিসের জন্য? আমিও তো ফুচকা খাবো। আপনার ফুচকা খাওয়া লাগবে না। 1 প্লেট বলেছি, 1 প্লেট দিবেন, বেশি কথা বলবেন না। ও, যথা আজ্ঞা মহারানী। বলেই 1 প্লেট ফুচকা নিলাম। ইস, গল্পের এত দূর চলে আসলাম, কিন্তু এখন আমার বউয়ের পরিচয় দেওয়া হলো না। আমার বউয়ের নাম তানিয়া, এবার এসএসসি দিয়েছে। তানিয়া আমার শ্বশুরের বড় কন্যা। আমার শ্বশুরের 2টা মেয়ে, আমার কোনো শালা নাই, একটা মাত্র শালি, সেও অনেক কিউট। আমার শ্বশুরের অর্থের কোনো অভাব নেই। এদিকে আমার শ্বশুর আর আমার আব্বু বেস্ট ফ্রেন্ড ছোট থেকে, তাদের মেলামেশা। তারপর ফুচকার প্লেটটা তানিয়ার হাতে দিলাম। তানিয়া প্লেটটা নিয়ে চেয়ারে বসে পড়লো, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এই যে বসুন।
কোথায়? আরে গাধা, আমার পাশে বসুন। তানিয়ার পাশে বসলাম। তারপর তানিয়া বলল, প্লেটটা ধরুন তো। কেন? আমার ধরে রাখতে কষ্ট হচ্ছে। তানিয়ার হাত থেকে প্লেটটা ধরলাম। তারপর তানিয়া বলল, ওই, আরো কাছে আসুন। কেন? আমার খাইতে কষ্ট হচ্ছে। আমি তানিয়ার আরো কাছে গিয়ে বসলাম। তারপর তানিয়া প্লেট থেকে একটা ফুচকা নিল। এই যে স্যার, হা করুন। আমি হা করলাম। তানিয়া ফুচকাটা আমার মুখে দিল। আহা, কি মধুর মুহূর্ত! আমি কখনো কল্পনাও করি নাই আমার জীবনে এমন একটা দিন আসবে, একটা মেয়ে আমাকে এমন আপনভাবে ভালোবাসবে। আমি আস্তে আস্তে তানিয়ার প্রতি আমি দুর্বল হতে লাগলাম। এখন আমার কাছে মনে হচ্ছে তানিয়া আমার জীবনের সবকিছু। তানিয়া আমার জীবনে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার। মেয়েটা একটু রাগী হলেও মনটা অনেক ভালো। এই যে স্যার, কি ভাবছেন? কিছু না। অন্যমের কথা ভাবছেন না তো? নাউজুবিল্লাহ। গুড। কখনো অন্য মেয়ের কথা ভাবলে আপনাকে মেরে ফেলবো বলে দিলাম। যদি তোমাকে ছেড়ে অন্য মেয়ের কাছে চলে যাই? আপনাকে আমি খুন করে ফেলবো। ও মাগো, কি ডাকাত বউ আমার! আমি ডাকাত। আমি বেঁচে থাকতে আপনার ভাগ অন্য কাউকে দিব না আমি। আপনি শুধুই আমার। না গো, আমি তোমার ছোট বোনের। কি? কিছু না। ফুচকা খাবে? খাইয়ে দিব। হুম। আমি প্লেট থেকে একটা ফুচকা নিলাম। তারপর তানিয়াকে খাইয়ে দিলাম। ও বাবা গো, কত বড় হা করছো! শুধু ফুচকা না, আমাকেও খেয়ে ফেলতে পারবে। কি? কিছু না। চলুন আইসক্রিম খাবো। আচ্ছা চলো। এই যে মামা, বিল কত হয়েছে? স্যার 50 টাকা। আমি বিলটা দিয়ে দিলাম। ফুচকাওয়ালা মামা এবার জিজ্ঞেস করলো, স্যার একটা কথা বলবো, কিছু মনে না করলে? অবশ্যই বলুন। আপনি আর ম্যাম পালিয়ে যাচ্ছেন নাকি? না মামা, আপনার ম্যাম ফুচকা খেতে চাইছে, তাই ওকে নিয়ে আসলাম। ও আচ্ছা। মামা, আমাদের জন্য দোয়া কইরেন। জি স্যার, দোয়া করি আপনারা সুখী হন। তারপর ফুচকার দোকান থেকে চলে আসলাম, আইসক্রিমের দোকানে ঢুকলাম। এই যে আঙ্কেল, 2টা আইসক্রিম দেন তো। তারপর 2টা আইসক্রিম নিলাম। একটা তানিয়াকে দিলাম, আর একটা আমার হাতে রাখলাম। তানিয়ার হাতে আইসক্রিমটা দিতেই তানিয়া অনেক খুশি। চলো এবার তাহলে বাসায় ফেরা যাক, অনেক রাত হয়েছে। জি চলুন। তানিয়া আমার কাঁধে মাথা রেখে হাঁটছে আর আইসক্রিম খাচ্ছে। হঠাৎ তানিয়ার হাত থেকে আইসক্রিমটা পড়ে গেল। যা, খাইতে পারলাম না। আমি আমার হাত থেকে আইসক্রিমটা তানিয়াকে দিলাম। তারপর বললাম, এই যে এটা নাও। আমি এখনো এটো করি নাই। এইটু করলেও খাবো, না করলেও খাবো। আমি আইসক্রিমটা তানিয়ার হাতে দিলাম। তানিয়া আবার আইসক্রিম খেতে লাগলো। অর্ধেক আইসক্রিম খাওয়া শেষ। এখন তানিয়া আইসক্রিমটা আমার হাতে দিয়ে বলল, এই যে খান। খাইতে হবে। না, মাখতে হবে। তাড়াতাড়ি খান বলছি। আমি আইসক্রিমটা নিয়ে খেলতে লাগলাম। তখনই তানিয়া আবার বলল, এই যে স্যার, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। আমি আর হাঁটতে পারবো না। তাহলে এখন কি হবে? আমি এসব জানি না। আমাকে আপনি এখন কোলে করে নিয়ে বাসা পর্যন্ত নিয়ে যাবেন। আমি তোমার ওজন নিতে পারবো। এত বেশি কিছু আমি জানি না। আপনি এখনই আমাকে কোলে নিয়ে রুম পর্যন্ত নিয়ে যাবেন। যথাজ্ঞা মহারানী। আমি তানিয়াকে কোলে তুলে নিলাম। কোলে নিতেই আমার ভিতর কেমন জানি একটা অনুভূতি হতে লাগলো। মেয়েটার মায়াবী মুখের দিকে তাকিয়ে আছি। আমি তানিয়াকে কোলে নিয়ে বাসার গেট পর্যন্ত আসলাম। এসে তানিয়ার মুখের দিকে তাকাতেই দেখি তানিয়া ঘুমিয়ে পড়েছে। আমি কিছু না বলে আস্তে আস্তে গেটে ধাক্কা দিলাম। গেটটা খুলে গেল। তারপর তানিয়াকে নিয়ে সোজা রুমে চলে গেলাম। ওকে বেডে শুইয়ে দিলাম। মেয়েটার ঘুম মাখা মুখের দিকে তাকাতেই বুকের ভিতর চিনচিন করে উঠল। কি নিষ্পাপ শিশুর মতো ঘুমাচ্ছে মেয়েটা। আমি বেডে না শুয়ে সোফায় শুয়ে পড়লাম। সে আমার বউ হলেও তার পারমিশন ছাড়া তার পাশে শোয়া বোধহয় ঠিক হবে না, তাই একটা বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়লাম। হঠাৎ রাত 2টার দিকে কেউ একজন কলার ধরে টানতে লাগলো। আমি ঘুম ঘুম চোখে তাকালাম। তাকাতেই দেখি তানিয়া। ওই ওই, উঠুন উঠুন বলছি। কি হলো? এত রাতে ডাকছো কিসের জন্য? ডাকছি কিসের জন্য বুঝতে পারছেন না? না। আপনি সোফায় ঘুমাচ্ছেন কেন? না মানে তোমার পারমিশন ছাড়া কি তোমার পাশে শোয়া ঠিক হতো? আজব তো। আপনি আমার জামাই, আপনি ছাড়া কে শুবে আমার পাশে? উঠুন, বেডে চলুন। আমার ভয় লাগে। যথাজ্ঞা মহারানী, চলুন। তানিয়াকে নিয়ে আমি বেডে চলে গেলাম। তারপর ওর আর আমার মাঝে একটা কোলবালিশ দিলাম। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। সারাদিনের ক্লান্তির ঘুম, আমার কোনো হুঁশ নাই। সকালে কেউ একজন আমাকে ডাকছে। আম্মু, সকাল সকাল আমার মাথা না খেয়ে আমাকে একটু ঘুমাতে দাও না প্লিজ।
আমি তানিয়ার হাসি শুনে চোখ খুললাম। খুলে দেখে আমার বউয়ের মুখটা অনেক মায়াবী লাগছে। কালকে মেকআপের গহনার ভরে তাকে অন্যরকম লাগছিল, কিন্তু আজকে তাকে আরো সুন্দর লাগছে। ও তুমি? হুম, আমি। উঠুন তাড়াতাড়ি। কেন এত সকাল সকাল উঠে কি করব? কি সকাল সকাল মানে? কয়টা বাজে দেখেছেন? আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8টা বাজে। আরে মাত্র 8টা বাজে। আমি তো 10টার আগে ঘুম থেকে উঠি না। আজকে থেকে আগের সকাল নিয়ম চেঞ্জ করতে হবে। 6টায় সময় ঘুম থেকে ওঠা লাগবে। পারবো না। পারবেন না মানে কি? আপনার 14 গোষ্ঠী পারবে। উঠুন বলছি। আমি একটু ঘাবড়ে গেলাম। কি বউরে বাবা, সব সময় আমার উপর অত্যাচার করে। বাল, বিয়ে না করেই ভালো ছিলাম। কেন যে আব্বু আমাকে বিয়ে করালো? শালা কপালটাই খারাপ। আর মনে হয় সুখের দিন নেই সামনে। কি হলো? এখনো শুয়ে আছেন? কথা কানে যায় না আপনার? নে, উঠছি বাবা, উঠছি। যান, গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে আসুন। কেন, কোথাও যাওয়া লাগবে নাকি? যাওয়া লাগবে মানে আজকে আপনার কলেজ না। কি হলো, হাসেন কেন? আজ 2 মাস হলো কলেজ মুখো হই না। কি 2 মাস আপনি কলেজে যান না? না। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে যাবেন, না হলে কিন্তু আপনার খবর আছে। আরে আরে, তোয়ালেটা তো দাও। তানিয়া তোয়ালেটা ছুঁড়ে দিল। আমি তোয়ালেটা নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। গোসল শেষ করে বাইরে আসলাম। এসে দেখি সোফার উপরে জামা প্যান্ট করি কিছু রাখা আছে। আমি গুছিয়ে নিলাম। আশেপাশে তাকিয়ে দেখলাম, কিন্তু তানিয়াকে দেখলাম না। তাই আমি নিজে চলে গেলাম। আম্মু, ও আম্মু, খেতে দাও, প্রচুর ক্ষুধা লাগছে। আমি আর তোকে খেতে দিতে পারবো না, বৌমা আছে, বৌমা তোকে খেতে দিবে। ও ভাবি, খেতে দাও না প্লিজ, প্রচুর ক্ষুধা লাগছে। আমার হাতে কাজ আছে, তোমাকে বিয়ে দিলাম, এখন থেকে তানিয়া তোমাকে খেতে দেবে। আজব, তোমরা সবাই আমার সাথে এমন আচরণ করছো কিসের জন্য? তানিয়া কোথা থেকে আসলো? এসেই আমার প্লেটটা টেনে নিয়ে ভাত দিতে লাগলো। আস্তে আস্তে আমি এত ভাত খেতে পারবো না। খাইতে পারবেন না মানে কি? খাইতে হবে। আর আজকে থেকে বাইরের খাওয়া বন্ধ। 1 কাপ চাও খাইতে পারবেন না বাইরে। না, আজব তো, সবে মাত্র একদিন আসলা, এসে এত অধিকার দেখাচ্ছ। অধিকার মানে কি? বৌমা তো ঠিকই বলছে, শুধু বাইরের খাবার খাস। ও, এখন দেখি সবাই এক দলে আমাকে সাহিত্য করার জন্য। তানিয়া মুচকি মুচকি আর চোখ মোটা মোটা করে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে বাইরে চলে আসলাম। আমার পিছে পিছে তানিয়াও আসছে। আমি বাইকটা স্টার্ট দিলাম। সাবধানে বাইক চালাবেন, আর বেশি স্পিডে বাইক চালাবেন না। আচ্ছা। আর অন্য মেয়ের দিকে একদম তাকাবেন না, তাহলে কিন্তু খবর আছে। আচ্ছা বাবা, আচ্ছা। সোজা কলেজ যাবেন, আর কলেজ শেষে সোজা বাসায় আসবেন। কোথাও দাঁড়িয়ে আড্ডা দিবেন না। আর লাগো কি জল্লাদ বউ। কি? আমি তাড়াতাড়ি বাইক স্টার্ট দিয়ে কলেজের দিকে রওনা দিলাম। কলেজে গিয়ে নামতেই বন্ধুরা এসে আমাকে ঘিরে ফেললো। সুমন, মারুফ, নাজমুল, আশিক, সাকিব, রুহান, আজমির সবাই এসেই বলতে লাগলো, কি রে শুভ, কালকে বাসার রাত কেমন কাটালি? আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। তারপর নাজমুল আবার জিজ্ঞেস করলো, কি রে দোষ, ভাবিটা কেমন? তোরা থামবি? কি রে শুভ, বাসর রাত ভালো কাটেনি বুঝি? বাসর রাত আইসক্রিম আর ফুচকা খেয়ে কাটিয়েছি। মানে? হার বলিস না, তোর ভাবি বাসর রাতের আবদার করলো আইসক্রিম খাবে, তাই রাতে তাকে নিয়ে আইসক্রিম খেতে চলে গেলাম। বা দোস্ত, সুন্দর তো। দোস্ত, ভাবিকে কবে দেখাবি? আরে আরে দেখাবো, ওয়েট কর। আরে দোস্ত বলিস না, আমি নিজেও জানি না কালকে আমার বিয়ে হয়েছে। এখন চল মিষ্টি খাবো, নতুন বিয়ে করেছিস, আমাদের মিষ্টি খাওয়াবি না? আচ্ছা চল, খাওয়াবো। সবাই একসাথে হইচই করে উঠলো। আমি ওদেরকে নিয়ে মিষ্টি খাওয়াতে নিয়ে গেলাম। সবাইকে ইচ্ছা মতো মিষ্টি খাওয়ালাম। তোরা কেউ আর কিছু খাবি? না রে দোস্ত, আর কিছু খাবো না। তাহলে চল ক্লাসে যাই। আমি ওদেরকে নিয়ে বিল মিটিয়ে ক্লাসে চলে গেলাম। ক্লাসের ভিতরও প্রচুর আড্ডা হলো। তারপর ক্লাস শেষ করে বাইরে আসলাম। দোস্ত, আমাকে একটু আমার বাসার সামনে নামিয়ে দে না প্লিজ। পাগল নাকি? আমার বউ শুনলে আমাকে মেরে ফেলবে। যা কুত্তা, তোর বাইকে উঠবো না। আমি বাইকে স্টার্ট দিয়ে কিছু দূর আসতেই পকেটের ফোনটা বেজে উঠলো। আমি বাইকটা স্থির করে ফোনটা রিসিভ করলাম। অচেনা নাম্বার। হ্যালো। এই যে শুনছেন? কে আপনি? আরে গাধা, আমি আপনার বউ তানিয়া। ওয়াও, তোমার ফোনের কণ্ঠটা তো মারাত্মক সুন্দর। হইছে হইছে, আর পাম দিতে হবে না।
আপনি এখন কোথায়? এই তো রাস্তায়। শুনুন না, বাসায় ফেরার সময় আমার জন্য আইসক্রিম আর চকলেট নিয়ে আসবেন। পারবো না। মেরে ফেলবো আপনাকে না নিয়ে আসলে। আর তাড়াতাড়ি বাসায় আসুন। যথাজ্ঞা মহারানী বলেই বাইক স্টার্ট দিলাম। কিছু দূর আসতেই একটা গাছের সাথে আমার বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট হলো। সাথে সাথে মাথায় আঘাত লেগে মাথা ফেটে গেল। আমি জ্ঞান হারালাম। হঠাৎ কিছু সময় পরে আমার এক হাত কেউ একজন চেপে ধরে রাখছে, আর আমার হাতের উপরে ঠান্ডা পানির অনুভব করলাম। আমি অনেক কষ্ট করে চোখ খুললাম। খুলেই দেখি আমার মিষ্টি বউটা আমার হাত ধরে বসে আছে আর প্রচুর কান্না করছে। কোথায় আমি? জাহান্নামে। মানে? আমি বাসা থেকে আপনাকে এত করে বললাম বাইক আস্তে চালাবেন, শুনলেন না তো আমার কথা? আজকে যদি আপনার কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো বলুন? আরে পাগলি, আমার তো কিছু হয় নাই, আমি তো ঠিকই আছি। কি ঠিক আছে? আর একটু হলে আপনাকে তো আমি হারাতাম। আরে না পাগলি, তুমি দেখো আমি ঠিক আছি। বলতেই আম্মু আব্বু ভাইয়া ভাবি চলে আসলো। এসেই শুভ, বাবা আমার, তুই কেমন আছিস? আব্বু আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। কিছু হয়নি মানে? তুই জানোস তোকে 2 ব্যাগ রক্ত দিতে হয়েছে, আর ডাক্তার বলছে আর একটু হলে তোকে বাঁচানো যেত না। তোর মাথায় প্রচন্ড আঘাত লাগছে। শুভ, তোমার কিছু হলে আমরা মরে যাব। প্লিজ তুমি কখনো বাইক হাতে নেবা না। ভাবি বাইকের কি দোষ? হয়তো আমার কপালে অ্যাক্সিডেন্ট লেখা ছিল, তাই হয়েছে। আম্মু আমাকে জড়িয়ে ধরে প্রচুর কান্না করতে লাগলো। আম্মু শান্ত হও, আমার কিছু হয় নাই, আমি ঠিক আছি। ডাক্তার এসেই বলল, রোগীর শরীরটা এখন ভালো না, তাই এখন সবাই বাইরে যান, রোগীকে রেস্ট নিতে দিন, আর রোগীর জন্য খাবারের ব্যবস্থা করুন। এই কথা বলে সবাই বাইরে চলে গেল। আমি তানিয়াকে যেতে দিলাম না। তানিয়া আমার পাশে বসে আছে, আমার হাত দুইটা শক্ত করে ধরে আছে। আমি একটু ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 12টা বাজে। আমি তানিয়াকে জিজ্ঞেস করলাম, এই যে মহারানী, রাতে খাবার খাইছেন? আপনার এই অবস্থা আর আমি কি খাবার খাইতে পারি? মানে তুমি রাতে কিছু খাওনি? না, যখন থেকে শুনছি আপনার অ্যাক্সিডেন্ট করছেন তারপর থেকে এখনো কিছু খাই নাই। পাগলি, তুমি না খেয়ে কেন আছো? আচ্ছা, তুমি কি আমাকে ভালোবাসো? ভালোবাসি কিনা জানি না, তবে আপনাকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারবো না। যদি কখনো মরে যাই? কথা তো বলতেই তানিয়া আমার মুখটা চেপে ধরলো। কখনো এমন অলক্ষণে কথা বলবেন না। আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ যেন আপনার আগে আমাকে তুলে নেয়। কেন আমার আগে কেন? যাতে আপনার হারানোর কষ্ট আমি না পাই। বিশ্বাস করুন, আপনাকে হারানোর ব্যথাটা আমি সহ্য করতে পারবো না। হইছে, আর কান্না করতে হবে না। তোমাকে ছেড়ে কোথাও যাব না। সব সময় তোমার পাশেই থাকবো, সব সময় তোমার হাত ধরে রাখবো। আল্লাহ যেন সব সময় আপনাকে সুস্থ রাখে। মনে মনে ভাবছি, আল্লাহ তুমি আমাকে কেমন বউ দিলা, যে কিনা নিজের চেয়ে আমাকে ভালোবাসে, যার প্রতি মুহূর্তের হাসির কারণ শুধু আমি, যে মানুষটা আমাকে ছাড়া থাকতেই পারে না। আল্লাহ, কখনো তুমি এই মানুষটাকে কষ্ট দিও না, কখনো এই মানুষটাকে আমার থেকে দূরে সরিয়ে দিও না। তাকে হারানোর ব্যথা আমি সহ্য করতে পারবো না। এই যে মিস্টার, কি ভাবছেন? না মানে কিছু না। বলতে আম্মু চলে আসলো খাবার নিয়ে। তারপর খাবারটা আমার সামনে দিল। আমি হাত টান দিতেই আমার বাঁ হাতে স্যালাইন দেওয়া আর ডান হাতে কেটে গেছে, তাই ব্যান্ডেজ করা। আরে আস্তে উঠুন। আমি আস্তে উঠে বসলাম। তারপর তানিয়া খাবারের প্লেটটা নিল। তানিয়া নিজের হাত দিয়ে আমাকে খাইয়ে দিচ্ছে, আর আমি তানিয়ার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি আর ভাবছি, মেয়েটা কেমন মায়াবী। মাত্র 2 দিনে আমার জীবনে এসেই আমার জীবনটা আলোকিত করে দিল। তুমি খাবে না? আপনারটা আপনি আগে খেয়ে নিন, তারপর আমি খাবো। না না, আগে তুমি খাবে, তারপর আমি বাকিটুকু খাবো। আচ্ছা, খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে আমি আবার শুয়ে পড়লাম। তুমি বাসায় যাবে না? না, আমি বাসায় যাব না। তুমি সারা রাত কি জেগে থাকবে? সারা রাত আপনাকে পাহারা দেব। আরে পাগলি, বাসায় যাও। আপনাকে রেখে বাসায় গেলে আমার ঘুম আসবে না। ও তাহলে এখানেই থাকো। একটু হাসি মুখে। তুমি চাইলে আমাকে বালিশ বানাতে পারো। কিভাবে? এদিকে সরে আসো বলছি। তানি আমার কথা মতো আমার কাছে আরো এগিয়ে আসলো। আমি ওর মাথাটা আমার বুকের উপরে রেখে বললাম, তুমি ঘুমাও, আমি আজকে সারা রাত তোমাকে পাহারা দিব। তানি আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লো। আমিও কিছু সময় পর ঘুমিয়ে পড়লাম। সকাল হয়ে গেল। সকালে উঠে দেখি আমার মিষ্টি বউটা এখন আমার বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। আমি ওর চুলগুলা ওর মুখের উপর থেকে সরিয়ে দিচ্ছি। তানিয়ার ঘুমটা ভেঙে গেল।